পরদিন ভোর হতেই পূর্ব দিকে দূর পাহাড়ের মাথায় সূর্যদেবকে প্রত্যক্ষ করলাম। জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে বের হলাম মর্নিং ওয়াকে। লাল মোরাম বিছানো রাস্তা দিয়ে চললাম উড়িষ্যা গভর্নমেন্টের বন দপ্তরের অধীনস্থ দারিংবাড়ির নেচার্স ক্যাম্পের দিকে। দূরে কুয়াশা পরিবেষ্টিত পাহাড় আর তারই মধ্যে লাল কাপড়ের পথে অলস পায়ে ভ্রমণ। লাগুচি হীরা ফুল লাগুচি তারা সোনা লাগুচি খরা কাই এমিতি হেলা হাঁটতে হাঁটতে একটা প্রশস্ত চত্বরে আমরা একটু জিরিয়ে নিলাম। ছোট্ট ছোট্ট গুটি কয়েক লাল রঙের কটেজ নিয়েই হলো এই নেচার্স ক্যাম্প। 2017 সালের অক্টোবর মাসে এই ক্যাম্পের দ্বার উদ্ঘাটিত হয়। প্রবেশ করলাম ক্যাম্পের সুসজ্জিত ডাইনিং হলে। শঙ্করদা অর্ডার দিল গরমাগরম কফি। চারিপাশে পাহাড়, সামনে বিস্তীর্ণ মালভূমি। শান্ত নিস্তরঙ্গ বর্ণময় দারিংবাড়ির এই রূপ শুধুমাত্র দু চোখ ভরে দেখবার জন্য। এই দারিংবাড়িতে তৈরি হতে শুরু করেছে আরও অনেক রিসোর্ট। কথা তুমি কেউ শিখিল চলতে লাগলাম আদিবাসী গ্রামের মধ্য দিয়ে। পৌঁছালাম কন্ধমালের ভূমিপুত্রদের আদিম অচেনা জগতে। এরা কথা বলে কন্ধমালের নিজস্ব কুই ভাষায়। দারিং কথার অর্থ হল উপত্যকা, আর বাড়ি মানে জনবসতি। কি শান্ত আর বর্ণময় এই দারিং বাড়ি। উপস্থিত হলাম এক চার্চের সামনে।
ननद पेड़ी नहीं आसीब सज होइथा तुम साथे गढ़िबा को जीवन 6 কিলোমিটার দূরে চলে এলাম কফির বাগানে। যতদূর চোখ যায় শুধুই লম্বা লম্বা গাছের সারি। এখানে স্থান পেয়েছে ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র নির্মিত লঙ্কা যাবার সেতুবন্ধনের পাথর। এই পাথর খুবই হালকা এবং জলে ভাসে। এই পাথরটির ওজন 2 কেজি 700 গ্রাম। ফুল লাগুচি তারা সোনা লাগুচি খরা প্রেম রোগ লাগিলা। প্রবেশ করলাম ঘন জঙ্গলের মধ্যে। পানের মতো পাতা, লতানে গোলমরিচের গাছ, দেখা যায় থোকা থোকা সবুজ গোলমরিচ। চোখে পড়ল জাম রঙের আঙুরের মতো ফল, আর এই ফলগুলি থেকেই তৈরি হয় সুস্বাদু কফি। অজিতদাকে দেখলাম উদাস নয়নে এই কফি ফলগুলির দিকে তাকিয়ে আছে। যেদিকে তাকানো যায় শুধুই গোলমরিচ এবং কফি গাছের জঙ্গল। উপলব্ধি করলাম সকলের মনেই জেগেছে পুলক। ছবি উঠছে একটু মানে লম্বা লম্বা শাল গাছের মধ্য দিয়ে আবার গাড়ি চলতে শুরু করলো। নীল আকাশের নিচে দেখা যায় লাল শিমুল ফুলের হাতছানি। ভাড়ি লাগে তো পছরে সহি পারে নাহি আলমো 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 দিল জানি ও জানি মোরানি। গাড়ি পার্ক করা হলো একটা রঙিন গাছের নিচে। দার্সিংবাড়ি ওয়াটারফলস দেখতে আমাদের অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। প্রথমে এলাম জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ওয়াটারফলসের সামনে। রূপ তোর এমিতি কাছে রূপরে পাগল এ সহর সজ তোর সজ ফুল বাট বুলি উড়ি আসে ভর। এই রূপ তোর এমিতি কাছে রূপরে পাগল এ সহর সজ তোর সজ ফুল বাট বুলি উড়ি আসে ভর। তু বাসিলে পবনরে মহু পরি মেঘ ঝরে মু রহি পারে নাহি আলমো 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 দিল জানি ও জানি মোরানি। সজলদা দাঁড়িয়ে আছে অনেক নিচে।
কন কন নুয়া জন পরি তোর চেহারা তো চাহানি ভিড়রে বি লাগে মতে নিয়ারা হাই ছন্ন ছন্ন কন কন নুয়া জন পরি তোর চেহারা তো চাহানি ভিড়রে বি লাগে মতে নিয়ারা তু হসিলে থরুটিয়ে মন কেতে খুশি হুয়ে মু কহি পারে নাহি আলোমো আলোমো আলোমো। অসাধারণ এক পরিবেশ, বড় বড় গাছের নিচে লম্বা এক পাহাড়ি ঝর্ণায় তৈরি হয়েছে এক সুন্দর জলাশয়। ও জানি মোরানি ঝর্ণার জলে সৃষ্টি হয়েছে সাতরঙা রামধনু। এ যেন এক স্বর্গীয় পরিবেশের অনুভূতি। যাত্রাপথে এবার চা পানের বিরতি। স্বপনদা আমাদের জন্য তৈরি করছে চা। একটা সবুজ ডিম, আর এই ডিম ফুটেই তৈরি হয়েছে এই অদ্ভুত জীবটি। গলা বাড়িয়ে সাদর আমন্ত্রণ জানালো আমাদের। লম্বা গলা, দীর্ঘ দুপাওয়ালা এই অদ্ভুত জীবটি হলো এমু পাখি। তৈরি হয়েছে এমু পাখি প্রজনন কেন্দ্র। অনেকটা সময় কেটে গেল এই এমু পাখিদের রাজ্যে।